নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে আরেকবার অরিন্দম বিশ্বাস এলাম। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে সবাইকে স্বাগত জানাই। এনকে ডিজিটাল দেখতে থাকুন, পাশে থাকুন। এনকে ডিজিটাল যেভাবে ভোট এর ফলাফল হতে পারে সেটা নিয়ে আসছে, তা দেখতে থাকুন এবং হয়তো মিলিয়ে নেবেন যে ওটা একেবারে সঠিক। মাঝে মাঝেই হয়তো কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রবীরবাবু আর তার টিম যেভাবে তারা লড়াই করছে, টানা খেটে চলেছে, খাটনির একটা ফল আছে, সে ফলটা দেখতে পাবেন 4 তারিখ। তো আজকের বিষয়টাতে আসি। আজকের শীর্ষক উল্টো বুঝলি রাম। আমার না বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম, তখন বয়সটা কম ছিল। এক যে ছিল দেশ, সেই দেশে একটা বৈজ্ঞানিক ছিল, দীপঙ্কর দে ছিল বৈজ্ঞানিকের ভূমিকায়। এমন একটা ওষুধ বার করেছিল, যে অসৎ সেই ওষুধটা খাওয়ার পর সত্যিকারের কথাগুলো বলে ফেলছে, যে বয়স্ক সে একেবারে খুব অল্প বয়সে সে চলে যাচ্ছে। আর রেশন দোকানে যে চুরি করতো, সে বলে দিচ্ছে আমি চুরি করেছি। এই ওষুধটার এফেক্ট যখন চলে যেত, তখন সে ঘাবড়ে যেত, ওরে বাবা কি হলো। তো সেখানে একজন চরিত্র ছিল, আমি চরিত্রটার নাম বলছি না, মজা করেই বলছি, মুচকুরাম ঝুনঝুনওয়ালা ছিল। যাক, এই ঝুনঝুনওয়ালা গাথানি গাথানি এরা তো বাংলায় এসে বাঙালিকে লুটেছে, লুটে এসে নানানভাবে রোজগার করেছে। পয়সাগুলো ওদের, আমাদের বাঙালির পয়সা ওদের কাছে গেছে, ওরা লুণ্ঠন করেছে আর আমরা গরিব হয়েছি। আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছি, এরা এখন বড় বড় জায়গায় থাকে। আর এই নাথানি গাথানি বানিয়াদের দল হচ্ছে বিজেপি নামক দলটা। অনেক বাঙালি অবশ্য সমর্থন করছেন, এলিট বাঙালি আমি বলবো, যাদের একটু বড় বড় স্ট্যান্ডার্ডে গাড়ি বাড়ি আছে, ভালো জায়গায় থাকে, তারা মনে করে যে হিন্দু মুসলিমসরা সেকেন্ড ক্লাস সিটিজেন, এরকম একটা ব্যাপার মনে করে বলে তাদের খুব সমর্থক হয়েছে। আর বিভিন্ন কিছু মোটারি ক্লাব, মায়ন ক্লাব আছে, যারা এই সবগুলো আরো বেশি প্রশ্রয় দেয়, সেবাদান করতে গিয়ে আরএসএস এর প্রচার করে। এরা এতদিন আর দারুণ আমাদের বুঝিয়েছিল, বাংলা থেকে রোহিঙ্গা পাওয়া যাবে, রোহিঙ্গা পেতে পেতে এমন অবস্থা হবে যে আমরা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বাতিল হবে তাদের নাম, মুসলিমরা বাতিল হবে। এবং লুঙ্গির কথাটা খুব বারবার ব্যবহার করতো কোনো একজন নেতা বা নেত্রী, এরা খুব ব্যবহার করেছে। আরে লুঙ্গি পরাটা উলঙ্গ নয়, লুঙ্গিটা একটা কিন্তু একটা ড্রেস, একটা কোড। যাই হোক, যেটাই করে থাকুন, আর হিন্দু বাঙালিরা লুঙ্গি পরে না, এটা হয় না। ঘটনাচক্রে আমরা ভীষণভাবে আজকে খুব মজা পেলাম, দুঃখও হচ্ছে, কিন্তু মজাটা বেশি পেলাম এক শ্রেণীর বিজেপি সমর্থকদের জন্য। এই এসআইআর করো, জোর করেই করা। ইসিআই যেটা নির্বাচন কমিশন, সেটাও একটু মোটিভেটেড ছিল, দে ডিড নট অ্যাক্ট ইন অ্যান ইম্পার্শিয়াল ওয়ে। সুতরাং তারাও জোর করে এই কয়েক মাসের মধ্যে এমন একটা প্রক্রিয়া করলো যেখানে ভুলে ভরা, খামতিতে ভরা। সেই খামতিগুলো মেটালো না, কোর্টে যেতে হলো, সুপ্রিম কোর্ট বলল নতুন করে করো বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করো। সেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে গিয়েও অনেক এখনো ডিলে, এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল কতটা শুরু হয়েছে আমি জানি না, বা ঠিক মতো হয়েছে কিনা সেটাও জানি না। কারণ ঘর দিতে হবে তো একটা বিচারপতিকে, বা যারা প্রাক্তন বিচারপতি তাদের কাজ করলেও তো একটা অফিস লাগবে। সেটা কতটা সরকার করে উঠতে পারবে, বা এখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট, 4 তারিখ অব্দি তো এটাই হবে। তো ঘটনাতে এমন বাদ হলো, মুসলিম নাম নিশ্চয়ই ডিলিটেড হয়েছে, কিন্তু হিন্দু নামই বেশি ডিলিটেড হয়ে গেল। প্রায় দেখা যাচ্ছে 85-90% হিন্দু বাদ চলে গেছে। যাদের জন্ম এখানে, জন্মস্থান এখানে, তারা বাদ, বাদ indiscriminately, without any proper rhyme or reason. Nirbachan Commission has deleted indiscriminately, without assessing the status of the person, without giving
প্রপার রিগার্ড টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশন যেটা করেছে সেটা ভুল করেছে, অন্যায়ভাবে বাদ চলে গেছে। এইবার আসামের গল্পটাতে আসি। এনআরসি করতে হবে, ওই দাড়িওয়ালা মোহন্ত ফোহন্তরা একসময় আন্দোলন করতো, ফুকন না কুখন কি সব একটা নাম ছিল, এরা আন্দোলন করতো, রাজীব গান্ধী তখন বলে দিল এরকম একটা করা যাবে, যেতে হবে। এনআরসি হলো, সেটা সুপ্রিম কোর্টের সুপারভিশনে। সেখানে কি হলো, মুসলিমদের তাড়াতে হবে। ও মা, এই তাড়াতে গিয়ে 12 লক্ষ হিন্দু ঢুকে গেল ডিটেনশন ক্যাম্পে, আর 6 লক্ষ মুসলমান। তাহলে কি হলো, উল্টো হয়ে গেল, খেলা উল্টো হয়ে গেল। এইবার বাংলাতেও এই কাজটা করতে গিয়ে উল্টো হয়ে গেল। তার মানে বিজেপি নামক দলটা আদপে বাঙালি বিরোধী দল। বন্ধুরা, এটাই ভাবতে হবে, চিন্তা করুন। এরা হিন্দু দল নয়, হিন্দুর দল নয়। যেখানে এক্সপেরিমেন্ট করতে গেছে সেটাই ফেল করছে। তাহলে কি ধরনের বৈজ্ঞানিক? এক যে ছিল দেশের বৈজ্ঞানিক, কিন্তু সব সফল বৈজ্ঞানিক, কিন্তু এখানে তো সব বিফল হয়ে গেল, সব অসফল হয়েছে, কাজই করতে পারলো না, ফেল ইন দেয়ার এক্সপেরিমেন্ট। তো ঘটনাচক্রে দিস ইজ দ্য ট্রুথ অ্যাবাউট আ পার্টি কল বিজেপি, যাদেরকে আপনারা জড়িয়ে ধরেছেন, মাঝে মাঝে আপনারা ভালোবেসে ফেলেন। ট্রাম রাস্তায় জয় শ্রীরাম, পুলিশের সাথে ঝামেলা হচ্ছে জয় শ্রীরাম, জায়গায় জায়গায় জয় শ্রীরাম, কিন্তু হিন্দুদের বাদ দিয়ে দিচ্ছে। কি তো ভাবতে পারছি না। তাও আপনারা ভাববেন? আসলে বানিয়ার দল, ওটা নাথানি গাথানির দল, মুচকুরাম ঝুনঝুন বলার দল, ঘুসপেটিয়া ছায়ের দল। ঘটনাচক্রে হচ্ছে, আপনারা যতই বোঝাতে চেষ্টা করুন, এই দলটা কিন্তু একেবারে মাঝে মাঝে নিরেটের মতো কাজ করছে। মানে খারাপ লাগছে যে আমার ভাই বোনেরা ভোটটা দিতে পারবে না। হিন্দু মুসলমান এই দেশে আছে, তাদের জন্য এই দেশ, তারা এই দেশ থেকে অন্য দেশে যায়নি, তারা এই দেশেই থেকেছে। দে আর সিটিজেন্স অফ ইন্ডিয়া, দে শুড বি রেসপেক্টেড as citizens of India. সেখানে কেন why create a schism between Hindus and Muslims? হিন্দু মুসলমানের মধ্যে কেন ভাগাভাগি করব? এটাই তো করছে বিজেপি নামক দলটা। আবার বলছি আপনাদের, যেটা এই দাওয়াই কি দাওয়াই সেটা পরে বলছি, যে এখন পর্যন্ত যেটা বক্তব্য, এরা অবাঙালির দল, বানিয়ার দল, নাথানি গাথানির দল, নিরেটের দল, ক্রিমিনালদের জেল থেকে বেরিয়েই প্রার্থী করে দেয়। সে চিড়িয়াখানা দেখতো, সে এখন প্রার্থী হয়ে যাবে। তো ঘটনাক্রমে দেখতে থাকুন এগুলো। মানে কত মজা আপনারা পাবেন। এই দলটাকে কিন্তু প্রচন্ড রঙে ভরা, এই বঙ্গে একটা দল এত রঙে ভরা কিন্তু দেখিনি, সেটা কিন্তু বিজেপি নামক দলটা। উল্টো বুঝলি রাম, রামকে কোথায় নিয়ে গেল, হিন্দুদের বাদ দিয়ে দিল। আহা, ইস, এখন কি হবে? ট্রাইব্যুনাল করে আনবে না সিএ করে আনবে? ওই টাকলা মাকলা সব আসে দিল্লি থেকে, যারা কিছু জানে না, কেউ দাড়িওয়ালা আসবে, তো ঘটনাচক্রে অনেক গল্প করবে, কিন্তু অ্যাজ এ হিন্দু আই হ্যাভ টু, অ্যাজ এ হিন্দু, আমি নিজে একজন গর্বিত হিন্দু, কিন্তু আমি সেকুলার প্রিন্সিপালসে বিশ্বাস করি। হিন্দুর যে অধিকার আছে, মুসলমানেরও সেই অধিকার আছে। আজ খ্রিস্টানদেরও তাই আছে, শিখদেরও তাই আছে, নিজের ধর্ম পালন করার অধিকার আছে। বিজেপি দলটাকে যদি সত্যি কথা বোঝেন, দু একটা মুসলমান মেরে দিল, কেলিয়ে দিল, পিটিয়ে দিল, গরু নিয়ে ব্যবসা ওই করলো, আর বিএসএফ এর ওখানে যে গরু পাচার হয়, বিএসএফ দেখতে পাচ্ছেন না? তো বিএসএফ এর দেখার কথা, এটা কি বাংলার পুলিশের দেখার কথা? বর্ডার দিয়ে তো বেরোচ্ছে, গরুর তো পাখনা হয় না। তো ঘটনা হচ্ছে, বিজেপি ব্যাপারটা আপনাদের বোঝা উচিত, যেটা নিজেদের বানিয়াগিরি করতে গিয়ে সাহেবদের সময়, এক সময় আমরা সাহেবদের পাল্লায় পড়েছিলাম, দেশটাকে শেষ করে দিয়ে গেছিল, লুটে গেছিল। এটা বাংলায় লুটতে আসছে, সোনার বাঙ্গাল বলে না, বাংলাটা বলতে পারে লাল। তো এই করতে গিয়ে উল্টে হয়ে যাচ্ছে, আসাম উল্টে গেল, বাংলা উল্টে গেল। এই কি রে ভাই, কি নিরেটের দল, এরকম করে ভুলে গেল। মানে আমার খারাপ লাগছে যে এত কষ্ট করলো,
এক বললো কষ্ট করে এটা পেল, তা এখন what will you say? This is a question to the BJP leaders. যারা বাদ গেছে তাদের কিভাবে আসবে তারা, কারণ এরপরেই যেটা হবে ভোটার লিঙ্কিং এর সাথে সিটিজেনশিপের ব্যাপার, and you will cancel the citizenship. We know you very well. হিন্দি সাম্রাজ্যবাদী দল, বাঙালিকে তারা ছোট লোক মনে করে, অস্পৃশ্য মনে। আরেক কথায় যারা চলে তাদেরকে আমি একটাই কথা বলবো, বর্বর বলে একটা কথা কোনো একজন বলেছিল, হ্যাঁ অসভ্য এরা। তারা আজকে হিন্দুদের বাদ দিয়ে দিল কি সহজে, কারণ বাঙালি তো, বাঙালি বিরোধী বিজেপি, এটা বরাবর বিরোধী এরা। ওই শ্যামাপ্রসাদ শ্যামার গান গাইলে তো হবে না, শ্যামা সঙ্গীত গাইলে হবে না, কারণ শ্যামা সঙ্গীত একটা বার করেছিল, কিছু করেছিল, তারপরে এসে এত বছর পরে 84 সালে না 80 সালে বিজেপি তৈরি হয়। এই জনসংঘের সাথে কিন্তু ব্যাপার ছিল না, বিজেপি ওনার আইডিওলজি নিয়ে করেছে, এটাই ওরা বলে। যাই হোক, আজকে যা করার এক্সপেরিমেন্ট কিন্তু ফেল করে গেছে ভাই। এডওয়ার্ড জেনার তোমরা নও, তোমরা ভাই নিউটন নও, কিন্তু একটা কথা জেনে রেখো, নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। Bengalis will not accept the insult. বাঙালিরা এই অপমান মেনে নেবে না। উল্টো বুঝলি রাম করে বাঙালিদের এত বোকা ভেবো না। তোমরাও, তোমাদের মগজে ব্যবসা আছে, বানিয়াগিরি করো, বালিল্যান্ড থেকে এসছো, ঘুষিল্যান্ড থেকে এসছো, খাকড়াল্যান্ড থেকে এসছো, এখানে এসে বাংলাটা দখল করেছো। বাঙালিরা পুনর্দখলও করবে, ব্যবসাও করবে, সব করবে। আর বাঙালিরা উত্তর চাইবে। We want an answer as a citizen of India to the ECI. How could you delete so many names? এই হিন্দুরা কি বাংলাদেশে জন্মেছিল, না মলডিভসে জন্মেছিল, না পাকিস্তানে জন্মেছিল, না পাপুয়া নিউ গিনিতে জন্মেছিল, that you have deleted all the names without proper assessment? এই জায়গাটাই পরিষ্কার করে নির্বাচন কমিশনের কাছে জানতে হবে। Yes, as a citizen of Republic of India, আমি এই প্রশ্নটা করছি। আর বাঙালিরা বোঝো, অবাঙালির দল এখানে যদি আসে, অলরেডি বাদ পড়ে গেল, তারপর তোমাদেরকে এক এক করে 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 কলকাতা ছাড়া করবে, আস্তে আস্তে শহরতলি ছাড়া করবে, তারপরে গিয়ে একেবারে গিয়ে সুন্দরবনে পাঠিয়ে দেবে, শরণার্থী করবে বাঙালিদের। এটাই হচ্ছে বিজেপির প্রধান লক্ষ্য। আর কতগুলো চাটুকার স্তাবক সারমেয়র দল, তারা বিজেপির পা চেটে যাচ্ছে, পশ্চাৎও চাটছে, পাও চাটছে। এই জায়গায় আবার বলছি, সময় এসেছে, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ এক হও, বাঙালি হয়ে এই পাল্টা লড়াই দাও, এই অপমানের যোগ্য জবাব দাও। সবই উল্টো হয়ে যাচ্ছে, কিন্তু আমার আজকে মনে হচ্ছে উল্টো বুঝলি রাম। আজকে আরেকটা ঘটনা কিন্তু ঘটেছে, আমার মনে হয় এক যে ছিল দেশের, সিনেমাটা দেখে অনুপ্রাণিত হয়েছে হুমায়ুন কবির নামক মানুষটি, তিনিও আজকে সত্যি কথা ভিডিওর সামনে বলে ফেলছেন। বাপ রে বাপ, মানে কি সব দেখছি, মানে গুলিয়ে যাচ্ছে। উল্টো বুঝলি রাম, আপসাইড ডাউন ওয়ার্ল্ড, really an interesting event taking place or gradually unfolding. Various events are unfolding. তো এইভাবে উল্টো বুঝলি রামটা কেমন শীর্ষক হয়েছে, কিন্তু দাওয়াই একটাই, এটাই দাওয়াইটা দেব, বাঙালি এক হও, নাগরিক তোমরা এখানকার, যোগ্য জবাব দাও, মিছিল করো, নাগরিক মিছিল করো। সিভিল লিবার্টি মুভমেন্ট ইজ ভেরি স্ট্রং মুভমেন্ট। এই মুভমেন্টটাকে আরো বড় করো, যাতে এই অবাঙালির দল ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়, আর তারাও ক্ষমা চায়। ক্ষমা চাওয়া দরকার। এটা এই উল্টো করে ফেললাম। আসামে বলার কিছু ছিল না, কিন্তু এইখানে 86% বাঙালি, তার যোগ্য জবাবটা দাও। এদের যখনই দেখবে প্রশ্ন করো, কেন আমার ভোট হলো,
মানে ভোটাধিকার থেকে আমি বাতিল হলাম, এটা বলো, সেটা বলতে হবে। ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু কোয়েশ্চেন দেম, ইউ হ্যাভ টু সি, you have to see this issue very seriously and ask them with force and confidence. এই জিনিসটা বাঙালির দরকার, বাঙালির একতায় বাঙালিকে বড় করবে। আবার বলছি, সোনার বাংলা বাঙালি গড়বে, এত ভাববেন না। অবাঙালির দলকে সোনার বাংলা করতে হবে না। তো আমরা উল্টে গেলাম আজকে, কেউ কেউ 100 কোটি 1000 কোটি টাকা নিয়ে সত্যি কথা বলে ফেললো, কেউ মুসলমানদের নাম বাদ দিতে গিয়ে হিন্দুদের নাম বাদ দিয়ে দিল, পুরোটা কিন্তু একটা আপসাইড ডাউন ওয়ার্ল্ড হলো, তাই না? কোয়াইট অ্যান ইন্টারেস্টিং ইভেন্ট, কোয়াইট এন্টাইসিং। যাই হোক, যারা বিজেপি কে নিয়ে ভাবছেন তারা প্লিজ মাথাটা নিচু করে আরেকবার একটু ভাবুন, কি সব আসন টাসন আছে, পা দুটো তুলে মাথা দুটো নিচে একটু ভাবুন। নিচু করতে গেলে মাথাটা আবার ঢুকে যেতে পারে, সেটাও খেয়াল রাখবেন। যা এটা বলার রইল যে প্রতি নরিন নামের দাওয়াই শেষ কথা বলছে, এটা সর্বাত্মক প্রতিবাদ হোক। এই প্রতিবাদ করলে, গর্জে উঠলে অবাঙালির দল বাংলায় জায়গা করতে পারবে না। যে কোনো সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে। তো আমরা আজকে উল্টো বুঝলি রাম করেই শেষ করি। এনকে ডিজিটাল কিন্তু দেখতে ভুলবেন না, একটার পর একটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে, এত সুন্দর পরিবেশিত হচ্ছে, আপনারা পাশে থাকুন, আপনারাই কিন্তু স্তম্ভ, ইউ আর দ্য পিলার অফ সাপোর্ট। এই জায়গায় এই লড়াইটা আপনারাই এগিয়ে দিতে পারবেন। ভালো থাকবেন, অরিন্দ নমস্কার নেবেন, ভালো থাকুন, এনকে ডিজিটালের পাশে থাকুন, দেখতে থাকুন এনকে ডিজিটাল। ধন্যবাদ।